হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে 2রা ফেব্রুয়ারি। সকাল থেকে ওয়েদারটা এরকম ছিল। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু বাইরের আকাশ দেখে মনে হচ্ছে না সেটা। সরস্বতী পুজোর দিন সকাল মানেই হচ্ছে এই হলুদ মেখে স্নান করা, তারপর স্কুলে যাওয়া বা এই মণ্ডপে যাওয়া। এই পুতুল হওয়ার পর থেকে না আমার এই নিজের ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়, যে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমিও হলুদ মেখে স্নান ফান সেরে চাপা যেতাম স্কুলে। পুতুলকে হলুদ মাখাতে গিয়ে তো হেসেই লুটোপুটি। এখন তিনি বেরোচ্ছেন বাবার সাথে, এই একটু আশেপাশের থেকে ঘুরে আসবে। এই ওকে রেডি করিয়ে দিলাম, এরপরে আমি এবার চা খাবো। অনেকটা বেলা হয়ে গেছে, আর রান্নার দিকেও এখন অবধি কিচ্ছু শুরু করিনি। সরস্বতী পুজো মানেই প্রত্যেক বছর আমাদের বাড়িতে দুপুরবেলাটা খিচুড়ি লাবড়ার তরকারি, আর রাত্রের জন্য হয় পায়েস। তো সেই মতন এখানের সমস্ত সবজি কেটে নিয়েছিলাম লাবড়ার তরকারিটা করব বলে, আর খিচুড়িটাও করে নিয়েছিলাম। এই খিচুড়ি লাবড়ার তরকারির অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে। দুপুরের পর্ব মেটানোর পরে হঠাৎ করে ঠিক হলো বিকালবেলাটা একটু বেরানো হবে। আর আজকের দিনেই ছিল আমার মাসি শাশুড়ির জন্মদিন। তো সেই মতন আমরা প্রথমে দোকানে যাই, তারপরে গেছিলাম মাসি শাশুড়ির বাড়ি। সেখান থেকে আসার পরে আমি এখানে এই ময়দাটা মেখে নিচ্ছিলাম লুচির জন্য। আর এসে দেখলাম মামুনি না পায়েসটা বানিয়ে রেখেছে। তো অনেকটাই চাপ আমার কম। আর এমনি তো আমাদের বাড়িতে পায়েস হলে না বেশিরভাগ মামুনিই করে। একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই দেখো, এই পায়েসটা করেছিল হচ্ছে গুড়ের পায়েস। এই দিয়েই আজকে আমরা রাতের ডিনার সারলাম। প্রথম দিনে সরস্বতী পুজো তো খুব মজা করে আমরা কাটিয়েছি, আর এটা ছিল দ্বিতীয় দিন। এবার তো দুদিন মিলিয়ে সরস্বতী পুজো পড়েছিল। দ্বিতীয় দিন পুতুলের বাবা ওকে নিয়ে গেছিল ওর বাবার স্কুলে। সকাল থেকেই বলছিল যে আমি একটু ওকে নিয়ে স্কুলে যাব। আমিও আর না করিনি। এটাও বেশ মজার কিন্তু। আর ওর বাবা বাড়ি এসে যখন গল্প করছিল যে স্যারেদের সাথে দেখা হয়েছে, খুব মজা হয়েছে, তখন আমার মনে হচ্ছিল এই স্বামী কেন আমার স্কুলটাতে গেলাম না, কত বছর হয়ে গেছে স্কুলে যাই না। আর এই ছিল পুতুলের বাবার স্কুলের সামনে তোলা কিছু ছবি। আর এখানে পুতুলেরও কিছু তোলা ছবি দিয়ে দিলাম। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো আজকের মতন টাটা।